পাথরের থাম, তাতে খোদাই করা দেবদেবীর কারুকার্য, বড় হলঘরের ছাদকে ধরে রেখেছে এমন কয়েক শত স্তম্ভ। হাজার হাজার বছর আগে এখানেই শীতলপাটি পেতে পড়াশুনো করতেন ছাত্রছাত্রীরা। সময়টা 1034 খ্রিস্টাব্দ। সেই সময় ভারতের মালব রাজ্য বা আজকের মধ্যপ্রদেশের ধার অঞ্চল, যেখানে শাসন করছেন পরমার বংশের রাজা ভোজ। ধারকে শিক্ষা সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত করতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন নালন্দা, তক্ষশিলার মতো একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে। শুরু হলো কাজ। ধীরে ধীরে মাথা তুলল এক বিশাল মন্দির, ধার ভোজশালা মন্দির। পুরো মন্দিরটাই হল ঘরের মতো। সেইগুলোকে ধরে রেখেছে অসংখ্য স্তম্ভ, তাতে দেবদেবীর কারুকার্য খোদাই করা। সকাল সন্ধ্যায় হাজার হাজার ছাত্রছাত্রীর মন্ত্রধ্বনিতে মুখরিত হয়ে উঠত গোটা চত্বর। বৈদিক সভ্যতায় জ্ঞানের দেবী সরস্বতীকেই উৎসর্গ করা হয় এই মন্দির। 1035 খ্রিস্টাব্দে বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীর বিগ্রহ স্থাপন করে শুরু হয় পড়াশুনো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আসতেন এখানে। সাহিত্য, ধর্ম, দর্শন, তর্কশাস্ত্রের পাশাপাশি এখানে জ্যোতির্বিজ্ঞান, আয়ুর্বেদ এবং বিজ্ঞানের চর্চাও চলত সমান তালে। কিন্তু সবকিছু বদলে যায় চতুর্দশ শতকে। এই সময় থেকেই একের পর এক বিদেশি আক্রমণ শুরু হয় মালবে। 1305 সালে পরমারদের পরাজিত করে আলাউদ্দিন খিলজি। ধ্বংসের মুখে পড়ে ভোজশালা সহ বহু ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। তখন থেকেই ধীরে ধীরে মন্দিরের পরিচয় বদলের চেষ্টা শুরু হয়। 1514 সালে মাহমুদ শাহ খিলজি ভোজশালাকে ভেঙে চুরে সরাসরি মসজিদে বদল করার কাজ শুরু করেন। মন্দির চত্বরের বাইরেই তিনি তৈরি করেন কামাল মওলার সমাধি। 1875 সালে এই মন্দিরে খনন কার্য চালান ব্রিটিশ অফিসার মেজর জেনারেল উইলিয়াম কিনকেড। তিনি বাগদেবীর ভাঙা মূর্তি খুঁজে পান এবং সেটি উদ্ধার করে তিনি নিয়ে চলে যান লন্ডনে। ভোজশালা মন্দির নিয়ে হিন্দু এবং মুসলিমদের বিরোধের সূত্রপাত ঘটে বিংশ শতকে। 1936 সালে এখানে নামাজ পড়ার অনুমতি চান মুসলিমরা, যদিও হিন্দুদের তীব্র বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। এই বিরোধ চলে 1942 পর্যন্ত। পরে মুসলিমদের জন্য আলাদা জমিও দেন ধরের তৎকালীন রাজা আনন্দ রাও পাওয়ার। তৈরি হয় রেহামত মসজিদ। কিন্তু তারপরেও ভোজশালার দাবি ছাড়েনি মুসলিমরা। নিজেদের দখল ধরে রাখতে 1952 সাল থেকে প্রতি বছর বসন্ত পঞ্চমীতে ফের পুজো শুরু করেন হিন্দুরা। বিদেশি অগ্রাসনে এই ভোজশালা মন্দিরের রূপ বদলে যায়। তরোয়ালের কোপে জ্ঞান বিজ্ঞানকে ছিন্ন ভিন্ন করে ভোজশালা মন্দির হয়ে ওঠে ভোজশালা মন্দির কামাল মওলা কমপ্লেক্স। এই মন্দির সম্পর্কে চূড়ান্ত রায় দিতে গিয়ে এইরকমই কথা বলেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। অবশেষে ধার ভোজশালা মন্দিরের এই বিতর্কিত চত্বরকে মন্দির হিসেবেই ঘোষণা করল মধ্যপ্রদেশ হাইকোর্ট।